আমি নাকি দ্রৌপদীর পুরোনো বন্ধু। তুমি নাকি আমার দ্রৌপদীর পুরোনো বন্ধু ছিলেন, বন্ধু বন্ধু কয়েকবার বলেছ। সুন্দর কথা, তোমার কথাগুলি অতীব সত্য। তোমাকে স্বাগতম জানাই, আমাকে বন্ধু বলেছ। বাড়ি বেঙ্গলি না, তাই তোমাকে শুধু আমারে খাই বাজে বাধ্য হম ন। এবার দেখা যায় আরেকটি কথা জিজ্ঞাসা করছেন, যখন আমাদের স্বামী বিপদে পড়েছেন, পাশা খেলার মধ্যে হারিয়ে গেল, তোমাকে যখন স্মরণ করেছে, সেই সময় তুমি সেখানে না গিয়ে খাড়ো করেছিলে। আরেকটি কথা সেরা রেখেছেন। কিসের শিরোনাম রেখেছেন? আমি নাকি দুই কুলকে, আমার কারণে দুই কুল, খরব কুল আর ভান্ডকুল ধ্বংস হয়েছে। অন্দিটাকে বন্ধু, অন্দিটাকে ভগবান, অন্দিনে কেবল দুই কুল ধ্বংস করেছে। দুইটা আরো একটি কথা বলেছেন, আমাদের সনাতন ধর্মে একটি রমণী মারা গেল, ওই রমণীকে সমাধি করার পরে 40 কদম যখন সমাধি যারা করেছেন তারা সরিয়ে গেছেন, তখন ওই মাথায় পাশে গিয়ে একটি বিছন দিয়ে পাকা দিয়ে বাতাস করে এক রমণী, আর উপরে নিম্নে গিয়া চোখের জলে নয়ন জলে কান্না করে। ওই রমণীগুলিকে কেন তারা কান্না করেছেন? এই শুধু 3-4টি কথা আমার দ্রৌপদীর। এবার কথা হচ্ছেন কেন আমরা ভগবানের ঘর থেকে এক কদম মেরে পৃথিবীতে পিতৃমস্তকে এসেছি। পিতৃমস্তক থেকে এক কদম মেরে মাতৃ জঠরে নেমেছি। মাতৃ জঠর থেকে এক কদমে পৃথিবীতে এসেছি। 3 কদমে এসেছি, 1 কদমে চলে যাব। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের সংসার, সব বুঝিনি বলে দুনিয়া। তখন আমরা 3 কদমে এসেছি। এগুলি পাকা বাড়ি, জমিদারি আমরা যা বাদ দিয়েছি বসেছি, এগুলো আমাদের বাড়িঘর নয়। এগুলি হয়েছেন দ্রৌপদী কি জানো? এগুলি হয়েছিল আমাদের বাসা, দুদিনের বাসা। আমাদের বাড়িঘর কোথায়? শিল্পী আব্দুল আলিম বলেছেন, এমন শিল্পী পৃথিবীতে জন্ম হবে না। কি বলেছিলেন? ওই পারে তোর বসত বাড়ি রে, এপারে সবার বাসা। এখানে বাসা মাইয়া নদী ফারি দিতে কেমনে করলি আশা রে। ওই এবারে তোর বসত বাড়ি, এবারে তোর বাসা মায়া নদী পাড়ি দিতে কেমনে করো আশা রে। এবারে তোর বসত বাড়ি, এবারে তোর বাসা। ওগুলোতে বসত বাড়ি, আমাদের বসত বাড়ি কোথায়? ওখানে যিনি শারদা ধর্ম মারা গিয়েছেন, ওনাকে কে মেরেছেন? ব্রহ্মা মেরেছেন, বিষ্ণু মেরেছেন, শিবী মেরেছেন, শিবদূত মেরেছেন, ব্রহ্মদূত মেরেছেন, বিষ্ণুদূত মেরেছেন, ফেরেতলোকরা মেরেছেন, গন্ধর্বরা মেরেছেন, জিনপুরের রাক্ষসরা মেরেছেন। ওনাকে কে মেরেছেন? যমদূত মেরেছেন, যমরাজা মেরেছেন। মানুষ মারার সনাতন ধর্ম অধিকার। সনাতন এখনো আছে, অতীত ছিল, ভবিষ্যতে থাকবেন। চিরন্তন ত্রিযুগ মন্দার নাম সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের মাঝেই মানুষ মারার অধিকার। একজনকে আছে মানুষ মারার অধিকার। যমরাজা মানুষ মারতে পারে না, যমরাজাকে মানুষ মারার অধিকার দেয় নাই। যমরাজা কি চাকরি করে? শুধু চাকরি। সেদিন ইসলাম শব্দের তো শান্তি। ইসলাম বাইরে থাকলে এখানে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু গ্রহণ করবেন, কিন্তু এখানে যদি ইসলাম ধর্ম থাকেন, একটি কথা আছে, ইসলাম ধর্ম, ইসলাম শব্দ অর্থ শান্তি। শান্তির উপরে শান্তি, যার নাম প্রশান্তি। তাহলে ইসলাম ধর্ম কি বলে? রাখে আল্লাহ, মারে আল্লাহ। সনাতনে কি বলে? রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ। তাহলে কৃষ্ণ মেরেছেন, এখন বলি যে রাখে কৃষ্ণ মারে পাগল ছাগল। তাহলে বোঝা যায় সনাতনে কি বলে? রাখিবে কৃষ্ণ না, কৃষ্ণ মারে না।
কৃষ্ণ মারাই মারাই করে না, করাই খাই নিয়া খাওয়াই ঘুমাই নিয়া ঘুম পাড়াই কৃষ্ণ কেমন করে চিনে যায় না। উনি কিন্তু সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ। সেজন্য উনি বলে কি, রাখিব কৃষ্ণ মারিব হনে, রাখিব কৃষ্ণ মারিব হনে মারিবে কৃষ্ণ রাখিব হনে, রাখিবে কৃষ্ণ মারিব হনে, ও রাখিবে কৃষ্ণ মারিব হনে, রাখিব কৃষ্ণ রাখিব হনে মারিবে কৃষ্ণ রাখিব হনে, রাখিবে কৃষ্ণ মারিব হনে, রাখিব কৃষ্ণ রাখিব হনে রাখিব কৃষ্ণ মারিব হনে রাখিবে মারিব হনে মারিব কৃষ্ণ হরিব 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 কে সুন্দর প্যান্ট দেখুন নি, সিন্দুর পড়ে দিলে বিয়ে দিতে পারবি। ও ঠিক আছে, তোর এই যারা হোল দিবেন না তো তাই তোমাকে সুদাবারে খাই, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। তো সনাতন ধর্মে কেমন করে মারা মানো, আমাদের সনাতনের সুরাশি নরক কুণ্ড, সুরাশি নরক কুণ্ডের ভাষে আরো উৎস সুরাশি কুণ্ড আছে। সুরাশি নরক কুণ্ডের ভিতরে দুটি বৃক্ষ আছে, একটি খেজুর গাছ আর একটি বড়ই গাছ। দুটি বৃক্ষ একদিন দুদিন তিন দিন চার দিন যদি হয়, পুকুর পাড়ে খেজুর গাছের ডাল দিয়া গ্রন্থ দিয়ে একটি বৃত্তে দিয়ে একটি ঘর বানতে হয়। পুকুর পাড়ে সেটা কিসের ঘর? মানুষ বলে পুরব ঘর। 10 ইন্দ্রিয় পূর্ণ হলে হবে পুরব ঘর, না হলে হবে জমের ঘর। তাহলে হবে জমর ঘর মানুষ বলে পুরব ঘর, আমি বলি জমের ঘর। মানুষ বলে পুরো ঘর আমি বলি জমের ঘর মানুষ বলিব পুরব ঘর, আমি বলি জমের ঘর। এসে বলে পুরো ঘর আমি বলি জমের ঘর বাল্য শিক্ষায় বরাবর হরিব 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 তাহলে যার বাড়িতে মানুষ মারা যায়, মৃত ব্যক্তি ঘর থেকে বাহির করার পর একটি বিধবা ভাঙিয়ে আসিয়া, একটি হাতে হলাপত্র লইয়া, অল্পগুলি বৎসর ছাড়ি লইয়া, একটি বড়ে হাতা লইয়া কি করে, শুধু দুরু ধুরু বলিবে, দুরু দুরু বলিবে দুরু ধুরু বলিবে, দুরু দুরু বলিবে বড়ই হাতা হাতে লইয়া দুরু ধুরু বলিবে, হাতে লইয়া দুরু দুরু বলিবে বড়ই হাতা হাতে লইয়া দুরু দুরু বলিবে বড়ই হাতা হাতে লইয়া সুরাশি নরক কুণ্ডের মধ্যে বৃক্ষ থাকে। সে বৃক্ষে মুসলমানে কি নাম বলে? তোয়াইনামা গাছ। হিন্দুরা বলে বড়ই গাছ। ওই গাছে যত ভাতা আছে, পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষের নাম ওখানে লিপিবদ্ধ। তাহলে একটি ওই গাছে যদি একটি বড়ই গাছে যদি একটি ভাতা সৃষ্টি হয়, পৃথিবীতে একটি ছেলের জন্ম হয়। ওই বড়ি পাতাতে একটি ঝরে যায়, পৃথিবী থেকে সারধর্মের একটি মানুষ মারা যায়। ওই বড়ই গাছের নিচে কে বসে থাকে? আমার যমরাজ। আমার যমরাজ বসে থাকে। যমরাজের কি চাকরি আছে? বেতন নাই। ওই যমরাজা কে করে? ওই বড়ই গাছের নিচে বসে থাকে। শ্রীকৃষ্ণের বাগদান হলে হত করে বড়ি পাতা ধরবে, ওই শ্রীকৃষ্ণের মারে না, মারাই মারায়। শ্রীকৃষ্ণের বাগদান হলে অর্ডার হলে একটি বড়ি পাতা ধরে, যমরাজ এমন করে নিয়ে দেখবেন খার নামে বড়ি পাতা ধরেছেন। তখন দেখবেন এখানে মনে করেন ওটা বর্তমানে চট্টগ্রামের উত্তরে ফতেয়াবাদের পবন সরকার মহোদয়। দেখং লোকং সগচ্ছত আজ হইনি বাড়ি মরিবের মন্ত্র বইবে না। একবার ধোয়া মস্ত বলে একবারে মরে না মানুষ, মানুষের মরণ নেই। কি আছে? দেহের মৃত্যু আছে, মানুষের মরণ থাকতে পারে না। তখন পৃথিবীতে যমরাজ আসে না, যমদূত আসে। যমদূত সে কি বলে? পরিবেতা জ্বরে করার সাথে সাথে পবন দাদার মৃত্যু ঘটে গেল। তখন কি করবেন? যমদূত আসিয়া পবন দাদার
প্রাণ নিয়ে যাবে সারা প্রতিবেশীরা পবন মারা গেল কান্দিতে থাকি পবন দাদা নাকি মারা গেল আরে পবন দাদা মারা গেল জমজম আসিয়া প্রাণ নিল পবন দাদা নাকি মারা গেল মানুষ মরতে হলে মরে না বলিলি আরো মানুষের বয়স বেড়ে যায় পবন দাদা মরে গেলে কি হবে পবন দাদার ফাঁসে ফাঁসে পিছিয়ে পিছিয়ে আমরাও যাবো কেন কারো শেষ কারো শুরু পৃথিবীতে কারো জন্ম হয় কারো মৃত্যু হয় পবনের পাশে পাশে আমরাও যেতেছি তোমার সাথে আমরাও চলে যাবো সেজন্য কারো শেষ শুরু যমরাজা আসে না পৃথিবীতে জম আসে এক সময় যমরাজা কোন সময় যমরাজা এক সময় আসে কোন সময় সত্যবান সাবিত্রীর মতো যদি মানুষ হয় আরে সত্যবান সাবিত্রীর মতো যদি মানুষ হয় অসত্যবান সাবিত্রীর মতো যদি মানুষ হয় যমরাজা নিজে আসিলে কথা মিথ্যা নাই আরে যমরাজা নিজে আসিবে কথা মিথ্যা নাই না হলে যমদূত আসিয়া নিবে না হলে চিন্তা করে মানুষ মরিবে না পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ মারা গেলে সমস্ত মানুষের প্রাণ কোন জায়গা দিয়ে যেতে হয় জমপুরি দিয়ে জমপুরীর নাম কি সঞ্জীবনীভূর জমপুরীর নাম এখানে কে থাকে যমরাজ পাশে কি থাকে যমদূত এ পাশে বিষ্ণুদূত একটু চেষ্টা করে দেখেন এখানে যমদূত আজ কেমন একটি সুন্দর দ্বারা দিয়েছেন যিনি দ্বারা দিয়েছেন ওনাকে একটি গলার মধ্যে ফুলের মালা দিন সনাতন এমন দ্বারা দিয়েছেন এমন দ্বারা সনাতন হয় না খুব কম সময় হয় এখানে যমদূত এখানে বিষ্ণুদূত এখানে যমরাজ বসে থাকে জমার সামনে একটি নীতি থাকে ভাল্লা পাপ পুণ্যের বিচার হয় জমার এক নাম কি সমন বাল্যশিকে লেখেছে সমন দমন রাবণ রাজা রাবণ দমন রাম তাহলে গেল কি সমন মানে যমরাজার কোনো কাজ নেই একটি কাজ আছে ধর্মের বিচার করা ওর নীতিতে বসে থাকে যদি পুণ্যের ভাগ ভারী হয় পঞ্চ বন্ধন করিয়া যমদূত আসিয়া পুণ্যের ভাগ ভারী হলে বিষ্ণু দূত আসিয়া পঞ্চ বন্ধন করিয়া স্বর্গধামে নেবে আর যদি পাপের ভাগ ভারী হয় যমদূত আসিয়া পঞ্চ বন্ধন করিয়া নরকে ঢুকাবে ওখানে যে সারদা বলার স্যালারি এসে বলে আমরা 2 কোটি টাকা দেবো আমার মাকে মুক্ত করিয়ে দাও হবে না হবে না জমের পাশে একটি মানুষ থাকে কেরানি তার নাম কি চিত্রগুপ্ত চিত্রগুপ্তের হাতে একটি হাতা মোটে মোটে 50 হাতা ওখানে কি থাকে আপনাদের জীবনের স্টোরি থাকবেন এখানে 2 জন থাকে আমাদের তার নাম কি একজনের নাম হেমন্ত আর একজনের নাম বসন্ত মুসলমানে বলে কেরাবিনের খাতেবিন ইন্দ্র বলে হেমন্ত আর বসন্ত ওনারা কি করবে লিপিবদ্ধ করে দেবে কোথায় জমের কেরানির হাতায় কারো বাড়িতে গিয়েছেন কোথায় সংসার করেছিলেন কারো ভাব করেছেন তাকে মেরে ফেলেছেন কার জমি আত্মসাৎ করেছেন ওগুলি ওনারা লিপিবদ্ধ করে দেবেন ওনার বিচার নেই বিচার কেউ সাক্ষী হয়ে যাবে তখন বলেছেন পদকর্তারা তোমার জীবন হাতায় জীবন হাতা লেখায় আছে স্বামী স্বামী আমি সে স্বামী বিশ্বের স্বামী শ্রীকৃষ্ণ এ স্বামীর আদেশ এবার চলো নিজের নায়র নায়র হলো তোমার জীবন আর হলি কি বড় হও না এই সমস্যা বলে না নায়র হলো চলো
ইশারা ইশারা গান। এখন হয়েছে তোমার প্রশ্নের দিকে যাই। আমাদের সময় দিয়েছেন অল্প সময়, আর নদীর স্রোত খারাপ জন্য অপেক্ষা করো না। করে না সেদিনের সময় দিয়েছেন শ্রীকৃষ্ণ কামে যখন শ্রীকৃষ্ণ ভূমিকা দিলেন। আচ্ছা দ্রৌপদী, তুমি জানো তুমি আমার কি? তুমি আমার বৌদি। বৌদি আমার মামা তো ভীষিত ভাই যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, ভীম, ওনারা হয়েছেন আমার পিসিত ভাই। আমি হয়েছি মামাতো ভাই। তাহলে তোমাদের বউ আমার কি? বৌদি বৌদি। যুধিষ্ঠির তুমি আমার বয়সে বড়, তোমার স্বামী আমার বয়সে বড়। তোমাদের পঞ্চস্বামী দ্রৌপদীর হয় স্বামী। পঞ্চস্বামী আমাদের রমণীর সামনে একটা কিন্তু উনি নিয়েছেন 5টা। আরো বলো আমি আগামী দিনে গত দিনের বন্ধু ছিলেন তো বাজে আমি তো আরো বন্ধু থাকিলে আরো 500 স্বামী লিয়া খুব লিয়া খন্ড না। দ্রৌপদী রমণী সতী নারীর ফতি জানিবেন পর্বতেরই সুরুয়া, অসম নারীর ফতি জানিবেন বাবা আজ্ঞে হওয়ার গুরু। এবার জানে দেখো, প্রশ্ন করেছো তুমি সুন্দর। কিসের প্রশ্ন করেছো? কৃষ্ণ কালাচান তুমি তো আমার বন্ধু, অথবা তুমি আমার স্বামী। আমার স্বামী জনের কি একেবারে প্রভু। যখন পাশা খেলা খেলিল, পাশা খেলার মধ্যে তুমি কথার আগে নয়, পাশা খেলার মধ্যে তুমি কোথায় গিয়েছিলে? সেই সময় প্রভু তুমি কেন আমাদের স্বামীর পাশে পাশে ছিলে না? এই দ্রৌপদী, আমি তোমার স্বামীর পাশে নয়, আমি তোমার স্বামীর পাশে নয়, শুধু ভিতরে ছিলাম। কেন? দেহ রাধা প্রাণ কৃষ্ণ। যদি দেহ রাধা হয় প্রাণ কৃষ্ণ হয়, আমি তোমার স্বামীর ভিতরে প্রাণ ডুবেছিলাম। আমি কোথাও জানি সেদিন বলে কি আমি ঠাকুর কালাচান এক গুণর ফরানোর ফরান। আহ দ্রৌপদী আইনা দূরে নিজর মুখন কেলে ঠাকুর কালাচান গুণের পরাণের পুরা আইলা দূরে নিজর মুখন কেলে ঠাকুর কালাচান এক গুণর ফরানোর ফরান আইনা দূরে ঠাকুর হালাচান বেগুর পরাণের কান আইলা দূরে নিজর মুখন কেলে নসাইলা। এই গণেশের বাহন কি? ইঁদুর সরস্বতীর বাহন কংস মনসার বাহন কংস ব্রহ্মার বাহন কংস শিবের বাহন বৃষ দুর্গার বাহন সিংহ লক্ষ্মীর বাহন পেঁচা যমরাজার বাহন মহিষ হ্যাঁ মহিষ নারদের বাহন বেটি সুন্দর খালির বাহন সব বাহন সব বাহন। নারদের বাহন দেখি না? বেটি কৃষ্ণের বাহন কি? গরুর ভক্তি গরুর ভক্তি। এই দ্রৌপদী সতীরমণি সারা জীবন পঞ্চস্বামী লইয়া সংসার করিলিয়া, সারা জীবন পঞ্চস্বামী নিয়ে সংসার করিলিয়া আইনা তোরে নিজের মুখ কোন কেনে নসাইলা। আরে ঠাকুর হালাচান বেগুর পরাণের কান আইলা দূরে ঠাকুর হালাচান বেগুর পরাণের কান আইলা দূরে নিজর মুখন কেনে নসাইলা। সদন্য দ্রৌপদী তুমি জানো কেন আমি তোমার স্বামীর পাশে থেকে পাশা খেলাইছিলাম না, ভিতরে ছিলাম একটি কারণ দর্শানোর জন্য। কারণটা কি? কুরু বংশ আর পাণ্ডব বংশ হয়েছে ধর্মযুদ্ধ আর অধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধ আর অধর্মযুদ্ধ পরিচয় করার জন্য পাশা খেলার পাশে ছিলাম না। একটি কারণে আমি গুমো যাই গুরু হারি কোন দি যায় হইতে পারি। আরে গোরায় গরু হরি সম্মুখীটা হইতে পারে। গুরু ভাই গুরু হারি কোন দি যায় হইতে পারি। আরে গোরায় গরু হরি সম্মুখীটা হইতে পারে। আমার নাম ঠাকুর খালাচান। ওরে আমার ঠাকুর হালাচান অদবার যেমন তেমন বিধবার ফরান
আরে অতবার যেমন তেমন বিধবা ধরা অতবার যেমন তেমন বিধবার ভরান। আমার নাম কালাচান ঠাকুর খালাসাই। এবার তুমি শোনো, একটি কারণে যদি তোমাদের স্বামী ফাঁসা গেলে জিতে যেত, কোনদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হতো না। দ্রৌপদী শুধু ধর্ম পরীক্ষার জন্য এসে তুমি আমার সাধক ছিলে, সারা জীবন আমাকে বন্ধু বলেছো, সারা জীবন আমাকে কৃষ্ণ প্রভু বলে রেখেছো, সারা জীবন শুধু কৃষ্ণ সাধনা করেছো। দ্রৌপদী তুমিও তোমার স্বামীও, সেজন্য পাশা খেলায় যখন তোমাদের স্বামী জিততে পারে নাই, তখন পাশা খেলা একটি ফোন ধরলো। এই পাশা খেলায় ফোন ধরা হলো কি, পাশা খেলা যে হারিয়ে গেলে যে যাহা চায় তাহা দিতেই ব্যর্থ থাকিবে। জুয়া খেলার মতো পাশা খেলা। পাশা খেলা যখন খেলেছেন তখন কি হলো, তারা বাড়াবাড়ি ধরেছেন কি, ফোন ধরেছেন কি, নিজের স্ত্রী হারানো। যখন পঞ্চমে পাণ্ডব হারিয়ে গেল যুধিষ্ঠির, তখন দ্রৌপদীকে পাশা খেলায় হারিয়ে গেল। এই দ্রৌপদীকে দিতে হবে জীবনের মধ্যে হন বুবুরে হনে আর ভাষা খেলার মধ্যে দিবে না নিয়ে আগে দিবে তো পঞ্চভাই ভাষা খেলে হারিয়েছেন, দিতে হবে। না হলে দুর্যোধন বলেছেন কি, বিনা যুদ্ধে নাহি দেব সুসাগ্র মেদিনী। আরে বিনা যুদ্ধে নাহি দেব সুসাগ্র মেদিনী। বিনা যুদ্ধে নাহি দেব সুসাগ্র মেদিনী। আরে বিনা যুদ্ধে নাহি দিব সুসাগ্র মেদিনী। যুদ্ধে হারিলে দেব সর্বরাজধানী। আরে যুদ্ধে হারিলে দেব সর্বরাজধানী। যুদ্ধে হারিলে সর্বরাজধানী দিলাম, কিন্তু বিনা যুদ্ধে সুস পরিমাণ জাগো লাগবে। এটা কি দুর্যোধনের অহংকার? ভাষা খেলা যখন খেলেছেন পাণ্ডবরা হারিয়ে ফেলেছেন, দ্রৌপদী যখন হারিয়ে ফেলেছেন, বাসায় বসে আছে দ্রৌপদী। তোমার জানা না এগুলো? যখন বসে থাকে দুঃশাসন আসিয়া দ্রৌপদী ঋতুমতী অবস্থায় চুলে ধরিয়া টানিয়ে টানিয়ে নিতেছেন কোথায়, কুরুক্ষেত্রের মাঠে। এই দ্রৌপদী তোমাকে হারিয়ে ফেলেছে, এখন তুমি আমাদের দাসী। এত সুন্দর দ্বারা কেন দিয়েছে আজকে সনাতন ধর্মে, তুমি আমার দাসী চলো। চুলে ধরিয়া যখন নিতেছে, একটি কথা মনে রাখবেন, কোন স্বামী যদি কোন স্ত্রীর সমস্ত গায়ে ধরার অধিকার আছে, কিন্তু একটি জায়গায় ধরার অধিকার নাই। কোন স্বামী যদি রাগ করে স্ত্রীকে মারামারি করে সব জায়গায় ধরতে পারবে, কিন্তু চুলের অগ্রভাগ কোনদিন স্বামী ধরতে পারবে না। যদি কোন রমণীর চুলের অগ্রভাগ ধরিয়া স্বামী মারে, সেই বংশ ধ্বংস হয়ে যাবে। এই দুঃশাসনে দ্রৌপদীর চুলের আগে ধরিয়া কুরুক্ষেত্রের মাঠে নিলে বলিয়া কুরু বংশ ধ্বংস হইল। শুনো দিয়া মন, কুরু বংশ ধ্বংস হইল। কুরু বংশ ধ্বংস হইল, শুনো দিয়া মন। তোমার চুলের অগ্রভাগে ধরিল যখন, তোমার চুলের অগ্রভাগে ধরিল যখন। দ্রৌপদীকে পাশা খেলায় না হারালে কোনদিন দুঃশাসন এসে রাগ করে দ্রৌপদীর চুলের অগ্রভাগ ধরত না। যখন ধরেছেন কুরুবংশ ধ্বংস হওয়ার কারণ, সেজন্য শ্রীকৃষ্ণ চিনে যায় নিয়ে, আমি খরাই নিয়ে আমি করি, আমি কিন্তু খাই নিয়ে খাওয়াই, আমি ঘুমাই নিয়ে ঘুম পাড়াই। তোমার জানা নাই? তখন যখন কুরুক্ষেত্রের মাঠে নিল দ্রৌপদীকে, তখন দুঃশাসনে কি করে, শাড়ি টানাটানি করে দ্রৌপদীকে অপমান করতেছেন। শাড়ি কুলিয়া ধৃতরাষ্ট্র, সৈন্য, হর্ণ, সত্যমা, দ্রোণাচার্য, কৃপাচার্য, কৃতবর্মা, বিদুর, ধৃতরাষ্ট্র সকলের সামনে কুলবধূর শাড়ি ধরিয়া টানে। তখন একেবারে সম্মান করতেছেন। কুলবধূ কি করেছেন, দ্রৌপদী একা তুলে দিয়েছেন, প্রভু হে কৃষ্ণের দিকে তুলে দিয়েছেন। শ্রীকৃষ্ণ আমি অন্তর্দমী নারায়ণ এসে আকাশে বললাম, এই সতীরমণির সতী নারীর ভতিজন্য পর্বতের চূড়া, পর্বতের চূড়া। এই দ্রৌপদী তুমি তো একটি হাত দিয়েছ, আর একটি হাত স্তনের মধ্যে দিয়েছ তোমার লজ্জার কারণে। এখনো তোমার কি সন্দেহ লজ্জা আছে? দিন লজ্জা ভয় চিন্তা কিনে হরদিন সাধু হইতে নয়। এই দ্রৌপদী দিয়ে না দিও
একখান তুলে দিয়ে কৃষ্ণ অজু আর একখান আছে যে না তুলে দিও কেন করি দুঃশাসনের শাড়ি কুলে তোমাকে আমি একটু দেখি। যখন তুনো হাত তুলিয়া হে কৃষ্ণ করুণা সিন্ধু কুরুক্ষেত্রের মাঠে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত প্রভুরে রাধা যখন দিলেন শ্রীকৃষ্ণ বলেছেন দেখি কেমন করে শাড়ি কুলে দ্রৌপদী তোমার গিল লজ্জা বয় ত্যাগ করে হাত তুলে তুলে দিয়েছে তোমার দুঃশাসনের শাড়ি টানে কুরুক্ষেত্রে আমার ফুরে গেল রং বেরঙের শাড়ি আমার ওনারা হংসা দ্রৌপদী স্তনোত্তর শাড়ি নামে চারিয়ে না পারবে না কেন পারবে না সেখানে শ্রীকৃষ্ণ আছে আমাকে পারে না দ্রৌপদী তখন সেদিনকে হয় একবার কৃষ্ণ দর্শন হয় সেদিন একমাত্র তোমাদের স্বামীর পাশা খেলায় পাশে ছিলেন না কি কারণ দ্রৌপদীর সতী পরিচয় হওয়া আর ধর্মযুদ্ধে তোমরা জয় করা সেদিনে তোমাকে বলি যদি ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা ধাও সেই ব্যথা নীরবে তবুও তোমায় ভালোবাসি বলে বুঝে চলে যাও যত খুশি ব্যথা নীরবে দিয়া যায় স্বামী স্ত্রী ঝগড়া করলে স্বামী স্ত্রী ঝগড়া বলে হত কোনটাকে ভাদ্র মাসে বৃষ্টির মতো এখন আছে এখন নাই স্বামী স্ত্রী ঝগড়ার মেয়ে ভাদ্র মাসে ধরুন না ইয়ো তোমার আমার ঝগড়া জানিবে বদি ভাদ্র মাসে জ্বর মন ভাঙিলেও জোরালো যাবে গই 2-4 ঘন্টা ভর সেই যে কেন এলো না ভালো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এই জীবন তোমার ভুলে বুঝতে চলে যাও যত খুশি তোমার একটি কথা গেল আর একটি কথা তোমার আছে কি আরো সুন্দর এই কুরুকুলার পাণ্ডবকুল ধ্বংস হয়েছে আর কারণ বলে কৃষ্ণের কারণ দ্রৌপদী যদি আরো ভালোবাসে সারা জীবন কৃষ্ণের সাথে না করে কৃষ্ণের যদি হজ হয় মানাই না মানাই না দ্রৌপদী হত হুঁশিয়ার কোথায় বলতেছ কোথায় কি করতেছ এই কথা হুঁশিয়ার আমি তোমাকে ভালোবাসি বলে আজকে আমায় কান্দালে পাণ্ডবকে রক্ষা করেছি বলে তোমাদের সতীত্ব হরণ রক্ষা করেছি বলে আজকে নাকি তোমার মুখে শুনলাম 2 কুল আমি ধ্বংস করেছি তোমার মুখে কি কথা শোভা পাই খরদিন জীবন অন্য করিবেন অনেক না যুবা না দুর্ভূত এনে তো পুরুষ শুয়া তুমি কি হতা করলো বেদিন আরো বাড়ি রে মানুষ ইলিশ মাছ কিন্তু কিন্তু টিয়ারের হদু বাজারের মধ্যে ইলিশ মাছ কিন্তু গিয়েছে আদা ইলিশ মাছ কি দিও ইলিশ মাছ বেরিয়ে হয়তো 1200 টাকা হয়তো 200 টাকা দিবি নিয়ে ইলিশ মাছ বেরিয়ে হয়তো তোর বাইরে খাইয়ে না সহনে এখন দশা ইতিহার কিছু না হয় গরম যাইয়ে সুন্দর করে ইলিশ মাছ বেরিয়ে সামনে কিছু না হয় যে কিন্তু ওই শীতি বাড়ির দিকে রে বউর কাছে বাহাদুরি দেখার এন করে তার ব্যাগ খাইয়ে না তার ব্যাগ খাইয়ে না এই খরা হতে গরম যাইয়ে রে বউর এটা সহনে ঘটনা ইয়ে বাজারও ওটা ক্ষমতা থাকে তো ওটা বুবুর তো বুবু হতে কি কি তার বাইরে খাইয়ে না তার বাইরে খাইয়ে কি হো বাজারে গিয়ে কি পাইয়ে না হতে কি পাইয়ে যার হতে আর নয় হতে কি পাইয়ে না মানে তার বাইরে খাইয়ে না বুঝি যে হচ্ছে ইলিশ মাছ কিনতে গেলাম 1200 টাকা মানে 200 টাকা চাই আর হতে তোর বাইরে খাইয়ে না আমিও হতে তো তোর বাইরে খাইয়ে না হতে হত তুই ইলিশ মাছ বেড়ে না হবি আরে কি হতে একটা হলে তার ফিরে দাঁড়ানো আমি হতো কেন নেবো আমাদের সেই বাদ ওকে পাইজন দিও আগে বাইন বত্তা হয় বাইন বত্তা দিও বাইন উপর দিয়ে বুবো ইবা ফুরা দিতে লোক তো হঠাৎ করতে না বিলি ফিল হচ্ছে
আবাদি সুমদে দিয়ে তুমদে দিয়ে কি শুরু করলে আবাদি দ্রৌপদী তুমি আমার প্রাণের সখী, তুমি আমার প্রাণের অর্থাঙ্গিনীর মতো সারা জীবন কৃষ্ণ ভালোবাস। আমার কৃষ্ণর কারণে নাকি দুকুল ধ্বংস হয় না। আমি দুকুল ধ্বংস করি নাই। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র এই দেহ গীতে প্রণবী তোমার গীতে তুমি জ্ঞানদাতা। পঞ্চতত্ত্ব পঞ্চপাণ্ডব পঞ্চচক্র রয় শ্রীকৃষ্ণ কুটস্থ রূপে আছে জ্যোতিষময়। দশ ইন্দ্রিয় 10 দিকেতে করিয়া ভ্রমণ, অন্ধমন ধৃতরাষ্ট্রের 100 নন্দন। আত্মরাজ্য স্থাপনার্থে পঞ্চতত্ত্ব চাই, মনোরাজ্য পালনার্থে কুরুষক ভাই। উভয়ের সেনা দলে দেহ মাঝে কুটতর্ক নিয়ে তারা মহারথী সাজে। ওমকার প্রণবতনু করি উত্তেলন, জীবাত্মা রূপেতে করিবে এবার পরমাত্মার সাধন। আরে হরি বল হরি বল হরি বল হরি বল। পরমাত্মার সাধন, পরমাত্মার সাধন করো। কিন্তু আরেকটি কথা বলেছে দুকুল ধ্বংস হওয়ার কারণে একটি কারণে, সেটা কি হাল জানো? যেদিন ছোটবেলা ওই ছোটবেলার মধ্যে দাদা ইয়ে মনে করেন আরো বাড়ি